আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমার নাম মোনা চৌধুরী। আমার বয়স 25। আর আমি যে দেখতে কালো সেটা তো দেখতেই পাচ্ছি। কিন্তু আমার স্বামী হারুন 5 বছর আগে আমাকে আদর করে ডাকতো ব্ল্যাক ডায়মন্ড বলে। আমার বিয়ের 5 বছর হয়ে গেছে, কিন্তু মনেই হয় না। মনে হয় খুব ছোট্ট একটা সময় অতিক্রম করেছে। ও আমাকে বলতো আমাকে লকেট করে বুকে রেখে দেবে। প্রত্যেকটা বিবাহবার্ষিকীতে ও আমাকে মজার সারপ্রাইজ দিত। তুমি না বললে আমাকে কি সারপ্রাইজ দিবে? আমি তো কৌতূহলে মরে যাচ্ছি। এই বলো না, কি বলো না প্লিজ। মা গো, কি সুন্দর। এনগেজমেন্ট রিং দেব, সুন্দর হবে না? এনগেজমেন্ট রিং? কি বলছো? অবাক হওয়ার কিছু নেই, আমরা নিশ্চয়ই বিয়ে করছি। কিন্তু আমি সে ব্যবস্থা আমি করব শিলা, কিচ্ছু ভেবে না। আমি সব চিন্তা করে রেখেছি। কি করবে তুমি? ডিভোর্স দিবে? যা করব এটা ডিভোর্সের চেয়েও ভয়াবহ। সেটা কি? শিলা, তোমার জন্য আমি অনেক বড় একটা ঝুঁকি নেব। পঞ্চম বিবাহবার্ষিকীর কয়েকদিন পর টের পেলাম ওর কাছে আমার মূল্য নুড়ি পাথরের চেয়েও কম। শুনলাম হারুন তার এক সহকর্মীর প্রেমে পড়েছে। তাকে নাকি ও বিয়ে করবে। আমার চেয়েও অনেক সুন্দরী
অনেক স্মার্ট, কিন্তু ওকে আমি এত সহজে ওই তো উনি এসে গেছে। কতক্ষণ হয় ইলেকট্রিসিটি গিয়েছে? অনেকক্ষণ। কি ব্যাপার, বাতি জ্বালানি? না, তুমি কি জানতে আমি এখন আসবো? অনুমান করেছিলাম। পারলে আমাকে এক কাপ কফি দিও। তুমি গোসলে যাও, আমি কফি নিয়ে আসছি। ব্যাপার ভাবি, ছিলেন কোথায়? এতক্ষণ ধরে নক করছি। সরি, বাথরুমে ছিলাম তো, এই পানি পড়ার শব্দে কলিং বেল শুনতে পাইনি। ও আচ্ছা, আজকে আপনাদের কোথাও যাওয়ার প্ল্যান আছে নাকি? হ্যাঁ, আসলে আমার আর হারুনের তো প্ল্যান করে কোথাও যাওয়া হয় না, কিন্তু সন্ধ্যায় কিছু কেনাকাটা করব, বাইরে যাব, আর ওই মিসেস মরিয়মের সাথে সিনেমা দেখার প্ল্যান আছে। ও, আমি এসেছিলাম হারুন ভাইয়ের কাছে। হারুন এসেছিল, কি যেন একটা কাজে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল, আমি ঠিক
জানি না। আচ্ছা ঠিক আছে, উনি এলে বলবেন আমার বাসায় যেন একটু নক করে। বলবো। এনিথিং রং ভাবি? না, হ্যাঁ, শরীরটা ঠিক ভালো লাগছে না, সন্ধ্যা থেকেই মনে হচ্ছিল কেমন জ্বর জ্বর। ও সিজন চেঞ্জ হচ্ছে তো বোধহয় এই জন্যে। আজকে আসলে হারুন ভাইকে একটা জায়গায় নিয়ে যাওয়ার কথা। নতুন কোনো তাসির একটা? ঠিক ধরেছেন, উনি আসলে আমার কথাটা প্লিজ বলবেন। হ্যাঁ বলবো। আমি আসি। হ্যাঁ, বিরক্ত করলাম না ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, আমি একাই যাচ্ছি।
তাহলে তুই পারছিস না? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা কেউ নাই না? কাকে নিয়ে খেলে আজকে? জি জি আমি বিষয়টা দেখছি। ওকে ওকে ওকে। হ্যালো হ্যালো ইন্সপেক্টর মজিব। জি স্যার। সাভার থেকে বের হওয়ার প্রতিটি রাস্তা বন্ধ করে দিন। ওকে স্যার। মাজার রোড, বাংলা কলেজ, শ্যামলী, আসাদ গেট, ক্রিসেন্ট লেক সবগুলো রাস্তায় চেক পোস্ট বসান। ওভার ওভার। ইন্সপেক্টর মজিব, পিআই মাহবুবকে ইনফর্ম করুন। হ্যালো
সাভারে একটা দুর্ধর্ষ ব্যাংক ডাকাতি হয়েছে, তাই রাস্তা ব্লক করে চেক করা হচ্ছে। সরি টু বদার ইউ, আপনি যেতে পারেন। হ্যালো, এটা কি হারুন সাহেবের বাসা? জি, কে বলছেন? আমি ওনার অফিসের কলিগ। আপনি কে বলছেন প্লিজ? তা দিয়ে আপনার দরকার কি? না মানে হারুন সাহেব এখনো অফিসে আসেননি, উনি তো কখনো দেরি করেন না। হারুন সাহেব কাল রাতে বাড়ি ফেরেননি। সে কি? আপনি কি? আমি মিসেস হারুন। আর শুনুন, আমার স্বামীর ব্যাপারে দরদ দেখাতে আসবেন না। কাল রাত থেকে যে মানুষটির কোনো খোঁজ নেই, তার জন্য আপনার থেকে আমার দুশ্চিন্তা অনেক বেশি। হ্যালো, মহাখালী থানা। আচ্ছা দেখুন, কাল রাত থেকে কাল বিকেল থেকে আমার স্বামী হারুন চৌধুরী এখন পর্যন্ত বাড়ি ফেরেননি। না না, বাইরে রাত কাটানোর অভ্যাস তার একদম নেই। আমি খুব দুশ্চিন্তায় আছি। জি, আপনারা একটু খোঁজ করবেন প্লিজ। জি জি, বাসায় লোক পাঠাবেন? ঠিক আছে, বাসার নাম্বারটা একটু দেখে নেন। বসেন আপা, বসেন। কি আপা, কাম হইছে? মানে? না মানে কচ্ছিলাম কি যে কামে গাড়ি নিয়েছেন সে কাম হইছে? জি হয়েছে। স্যার, গাড়ির ডাইন চাকার তো হুইল ক্যাপ নাই। এর জন্য কি কোনো ক্ষতিপূরণ দিতে হবে আমাকে? না, আমার গাড়ির বীমা করা আছে, ক্ষতিপূরণ লাগবে না। এই নেন আপনার সিকিউরিটির টাকা। আমি আসি। আবার আসবেন আপা। ডোন্ট ওয়ারি মিসেস চৌধুরী, আপনার কথাটা আমি বুঝতে পারছি। আজ রাতের মধ্যে উনি যদি না ফেরেন, কাইন্ডলি আমাদের থানায় একটা ফোন দেবেন।
আমি এর মধ্যে যতদূর পারি খোঁজ খবর নেব। দেখুন তো উনি চলে এলেন কিনা। দরজা খোলা। ভাবি হারুন ভাই, আচ্ছা ঠিক আছে, আমি পরে আসছি। না আসুন না, অসুবিধা নেই। ইনি কে? আমাদের প্রতিবেশী রায়হান। ও আচ্ছা, আমি তাহলে চলি মিসেস চৌধুরী। আসি রায়হান সাহেব। কি ব্যাপার বলুন তো ভাবি, আপনার বাসায় পুলিশ? কাল সারা রাত হারুন বাসায় ফেরেনি, আমি বাধ্য হয়ে পুলিশকে খবর দিয়েছি। সে কি, দেশে যে কি সব শুরু হয়েছে না, কাল রাতে ব্যাংক ডাকাতি আর আজকে হারুন ভাই। ব্যাংক ডাকাতি? হ্যাঁ, কাল পেপার পড়েননি আপনি? সাভারে একটা দুর্ধর্ষ ব্যাংক ডাকাতি হয়েছে, সারা রোড ব্লক ছিল। হারুন ভাই, ভাবি হারুন ভাইয়ের হঠাৎ এভাবে লাপাত্তা হয়ে যাওয়ার কারণ কি বলুন তো? হ্যাঁ, আমরা ধারণা করতে পেরেছি টাকাটা উনি বেশিরভাগ কোথায় খরচ করেছেন। মানে হারুনের সাথে যে সমস্ত মেয়েদের সম্পর্ক ছিল, আপনি তাদের কথা বলছেন? জি, আমাদের আরো সন্দেহ ওদেরই কেউ একজন মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে খুন করেছে আপনার স্বামীকে। নৃশংস ঘটনাটা আপনি শুনতে চান মিসেস চৌধুরী? আমাদের ধারণা সেদিন বিকেলে তাড়াহুড়ো করে আপনার স্বামী অফিস থেকে বেরিয়ে গিয়েছিলেন তার এক বান্ধবীর সাথে দেখা করতে। সন্ধ্যাটা তিনি তার সাথেই কাটিয়েছেন। তারপর কোনো এক সময় মেয়েটি আপনার স্বামীকে ভারী এবং ভোঁতা কিছু দিয়ে মাথায় আঘাত করে। সম্ভবত হাতুড়ি জাতীয় কিছু হবে। মেয়েটিকে খুঁজে না পাওয়া গেলে এ ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারছি না। সে লাশটাকে শহরের বাইরে নিয়ে কবর দিয়েছে। ইন্সপেক্টর সাহেব, আপনি কিন্তু বলেননি হারুনের খোঁজ আপনি কোথায় পেয়েছেন? একটা বাচ্চার কৌতূহল, একটা হুইল ক্যাপ ছিল তার কৌতূহলের কারণ। ছেলেটা ওখানে ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছিল, হঠাৎ ঝোপের ধারে একটা চকচকে হুইল ক্যাপ তার নজর কাড়ে। খাঁচার পাশে স্তূপ করা মাটি দেখে তার কৌতূহল আরো বেড়ে যায়। ওই স্তূপটাকে তার নতুন কবর বলে মনে হয়। স্বাভাবিকভাবেই খুব ভয় পেয়েছিল সে। এখন সেই গাড়িটা আমাদের খুঁজে বের করতে হবে, যেটা চাকা থেকে জিনিসটা খসে পড়েছে। সেটাই তখন সমস্যা মিসেস চৌধুরী। এজন্য খড়ের গাদায় সূঁচের সন্ধান করছি আমরা। যদি হুইল ক্যাপটা ছাড়া
গাড়ির খোঁজ পান? তাহলে বুঝবো আমরা খুনিটাকে পেয়ে গেছি। বস্তিতে অগ্নিকাণ্ড। বৃহত্তম সেতু পদ্মা নদীতে গণতদন্ত কমিশন হবে। সূত্রাপুরের জোড়া খুন। হুইল ক্যাপটা ছাড়া অনেক গাড়ির সন্ধান আমরা পেয়েছি স্যার। গুড, ভেরি গুড। সবগুলো করে কাগজপত্র শেষ করুন। কিন্তু জব্দকৃত হুইল ক্যাপের সাথে অন্য কোনো হুইল ক্যাপের মিল পাওয়া যাচ্ছে না। তাছাড়া আমরা পিওতে যে চাকার দাগ পেয়েছি সেই চাকার দাগের সাথেও অন্য কোনো চাকার দাগের মিল পাচ্ছি না। মুজিব সাহেব, হাতের কাছে তো সুন্দর একটা ক্লু থাকার পরও খুনিকে খুঁজে পাওয়া যাবে না তা তো হয় না। চেষ্টা করুন, দরকার হলে ফোর্স বাড়িয়ে নিন। ওকে স্যার। শুনুন, আমাদের সন্দেহের মধ্যে যারা আছেন তাদের সবাইকে 24 ঘন্টা নজরে রাখুন। ইয়েস স্যার। কি চাই? বনিদা রাখেন আপা, আপনি আমারও চেনেন, পেছনের গাড়িটারও চেনেন। মোতালেব, তুমি? সরে ভেতরে ঢুকতে দেন। আসেন আসেন, বসেন। পেপারে আপনার ছবি ছাপা হয়েছে, টাকার কথাও লিখছে। কিসের টাকা? রাখেন, চিনলেন না? আপনার স্বামী অফিস থেকে টাকা মারিছে। আপনি কইছেন চলো আমেরিকা থেকে ঘুরে আসি, সে কইছে টাকা পাবো কনে, আপনি কইছেন অফিস থেকে মারো। কপাল, বলদা স্বামী টাকা মারে ঠিকই, ভোগ করতে পারে না, ভোগ করে বউ। বাহ, দারুণ গল্প ফাঁদতে জানো দেখছি। গপ্প? গপ্প? আচ্ছা ঠিক আছে, গপ্প। টাকা দেন, বেশি দিতে হবে না, অর্ধেকটা দিলেই চলবি। আচ্ছা মোতালেব, তোমার মতলবটা কি? মতলব করি বলি তো আমার নাম রাইছে মোতালেব। মতলব কিছু না, 5 লাখ টাকা দেন, সুসুর করে চলে যাব। লাফালাফি করবেন, পুলিশের কাছে চলে। মানে মোতালেব, তোমাকে পুলিশের কাছে যেতে হবে না। এই তো সুবোধ খুকির মতো কথা বলছে। যাও টাকা নিয়ে আসো। টাকা? টাকাটা আসলে আমাকে জোগাড় করতে হবে। আচ্ছা, তুমি কি চা খাবে নাকি কফি? কোনটা? আমি বানিয়ে নিয়ে আসি। দোস্তালি করতে চান? ঠিক আছে, যান কফি নিয়ে আসি। তুমি তাহলে বসো, আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি।
চোখে চোখে রাখা দরকার, কফি বানাতে গিয়ে যদি কোনো চালাকি। দোস্তালি তালি তোমার বনিতা, টাকা দে, টাকা 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 দে। শুভ সন্ধ্যা মিসেস চৌধুরী। কোনো সমস্যা? না, মানে আমি ঠিক এই সময় আপনাকে এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম ওই লোক। কোন লোকটা? ওই যে বললো কি যেন একটা কোম্পানির সেলসম্যান, কিন্তু ওর হাবভাব আমার ঠিক পছন্দ হয়নি, তাই আমি বকাঝকা করে তাড়িয়ে দিয়েছি। তাই আপনি যখন আমার কলিং বেল বাজালেন আমি ভেবেছি ওই লোকটা, তাই। কিন্তু লোকটা তো আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মিসেস চৌধুরী, আবার দেখা হবে। বুঝতে পারিছেন আমি কিরামের ভালো মানুষ। সামনাসামনি হলি পড়ে তো কতি টাকা, কতি ট্রাঙ্কে। ট্রাঙ্কে কতি? গ্যারেজে। দেখে আমারে দেখতেন।
আপনার গাড়ির চাবিটা দিন মিসেস চৌধুরী। কি কারণ? কারণ এই গাড়িটাই আমরা হুন্নে হয়ে খুঁজছি। আপনি হয়তো খেয়াল করেননি মিসেস চৌধুরী, এই গাড়ির কিন্তু একটা হুইল ক্যাপ নেই। এই গাড়ির হারিয়ে যাওয়া হুইল ক্যাপটি আমাদের কাছে। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আপনার ওখানে কোনো সেলসম্যান আসেনি মিসেস চৌধুরী। আমার ধারণা একটা লোক লুকিয়ে আছে আপনার বাড়ি। অবৈধ সম্পর্ক শুধু পুরুষরাই করে না মিসেস চৌধুরী। এটা কি সম্ভব নয় যে আপনি অনেকদিন ধরে চুটিয়ে প্রেম করছেন কারোর সাথে? আপনি এবং আপনার প্রেমিক দুজনে মিলে আপনার স্বামীকে হত্যার পরিকল্পনা করছেন, আর সেই পরিকল্পনার সফল বাস্তবায়ন ঘটিয়েছে আপনার প্রেমিক। এই প্রশ্নগুলো আমাকে ভীষণ তাড়া করেছে মিসেস চৌধুরী। বদরুল সাহেব, দিস ইজ অ্যাবসার্ড। চাবি মিসেস চৌধুরী, জি? চাবি। না, খুলবেন না প্লিজ, প্লিজ খুলবেন না, খুলবেন না বদরুল সাহেব, খুলবেন না, না না।